এবার বলেন ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? বড় আস্তে বললেন। ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? এবার বুঝেন, ইসলামের বিচার ব্যবস্থা দিয়েছেন আল্লাহ, ইসলামের বিচার ব্যবস্থা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে আল্লাহর বিচার ব্যবস্থা, আরেকদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা। এবার বলেন, আল্লাহ এবং তার রাসূলের বিচার ব্যবস্থা মানুষের জন্য কল্যাণকর নাকি ব্রিটিশের বিচার ব্যবস্থা কল্যাণকর? জোরে বলেন, আল্লাহ এবং তার রাসূলের বিচার ব্যবস্থা কল্যাণকর নাকি ব্রিটিশের বিচার ব্যবস্থা কল্যাণকর? দেখেন ইসলাম পূর্ব জাহিলি যুগে বিচার ব্যবস্থা কেমন ছিল। ইসলাম পূর্ব জাহিলি যুগের বিচার ব্যবস্থার একটা মৌলিক সমস্যা ছিল স্বজনপ্রীতি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকু ফীহিমুশ শরীফ তারাকু ওয়া ইযা সারাকা ফীহিমুয যায়ীফ আকামু আলাইহিল হাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা দুনিয়াতে ছিল আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিয়েছেন। প্রশ্ন হলো, আমাদের পূর্বে যারা দুনিয়াতে ছিল আল্লাহ তাআলা এদেরকে কেন ধ্বংস করে দিয়েছেন? ছিল কুফফাররা, মক্কার ক্ষমতায় ছিল বেঈমানরা, মক্কার ক্ষমতায় ছিল মুশরিকরা, মক্কার ক্ষমতায় ছিল মূর্তি পূজকরা, তারকা পূজকরা, সূর্য পূজকরা, চন্দ্র পূজকরা, গায়রুল্লাহ পূজকরা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিধান বাস্তবায়ন করতে মক্কায় জীবনে পারেন নাই। যেহেতু তিনি দ্বীনের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, এজন্য হিজরতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর দোয়া করেছেন, আল্লাহ আমাকে ক্ষমতা দান করেন, সালতানাত দান করেন। কেন দোয়া করেছেন? কারণ যদি ক্ষমতা আমার হাতে থাকে আমি পরিপূর্ণ দ্বীন বাস্তবায়ন করতে পারবো, পরিপূর্ণ শরিয়া বাস্তবায়ন করতে পারবো, পরিপূর্ণ কোরআন বাস্তবায়ন করতে পারবো, পরিপূর্ণ শরিয়ার বিধানাবলী বাস্তবায়ন করতে পারবো। আমাদের বাংলাদেশে আমরা বলি 92% মুসলমান, ঠিক কিনা? বড় আস্তে বললেন। কিন্তু আমাদের দেশে আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে পারছি। বড় জিনা, বড় আস্তে কইলেন। রাষ্ট্রীয়ভাবে আমরা দ্বীন বিজয় করতে পেরেছি, অর্থনীতিতে ইসলামের বিধান প্রতিষ্ঠা করতে পেরেছি, বিচার ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছি, সংসদে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করতে পেরেছি। আমরা মুসলমান আছি ঠিক, কিন্তু এখানে আমরা কোরআন কেন বাস্তবায়ন হলো না? এখানে শরিয়া কেন বাস্তবায়ন হলো না? অর্থনীতিতে কেন শরিয়া নাই? বিচার ব্যবস্থায় কেন শরিয়া নাই? সংসদে কেন শরিয়া নাই? কারণ হলো এই কথা, মুসলমান এই দেশে ঠিক বেশি, কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করেছে তারা কেউ ভারতীয় জাতীয়তাবাদে বিশ্বাসী আর কেউ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। তাহলে এবার বলেন, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন আছে না নাই? আগে বলেছিলাম ইসলাম পরিপূর্ণ। বলেন ইসলাম, ইসলাম কি আংশিক? কথা বলেন না কেন? ইসলাম কি আংশিক? ইসলাম পরিপূর্ণ। বলেন ইসলাম, এটা মাথায় বসান। ইসলাম বলেন না, ইসলাম এটা মাথায় বসান। জুড়ে বলেন ইসলাম, ইসলাম। পিছন থেকে আওয়াজ আসে না। ইসলাম, ইসলাম, ইসলাম। এলো ধর্মনিরপেক্ষতা আর আমাদের ইসলামের সংঘাত কোথায়? ধর্মনিরপেক্ষতা বলে ইসলাম আংশিক। আংশিক মানে কি? শুধু ইবাদতে ইসলাম। অর্থাৎ আপনি মসজিদে নামাজ পড়ছেন, ইসলাম খুঁজেন, সমস্যা নাই, ইসলাম অনুযায়ী নামাজ পড়েন। আপনি রোজা রাখছেন, ইসলাম অনুযায়ী রোজা রাখেন। আপনি হজ করছেন, ইসলাম অনুযায়ী হজ করেন। আপনি যাকাত দিচ্ছেন, যাকাত ইসলাম অনুযায়ী দেন। আপনি ওয়াজ করছেন, ইসলাম অনুযায়ী করেন। তাহলে প্রশ্ন হলো, আমি সমাজ চালাবো কি অনুযায়ী? বলে ইসলাম অনুযায়ী না। আমি রাজনীতি করব কি অনুযায়ী? বলে ইসলাম অনুযায়ী না। আমি সংসদ চালাবো কি অনুযায়ী? বলে ইসলাম অনুযায়ী না। আমি বিচার করব কি অনুযায়ী? বলে ইসলাম অনুযায়ী না। আমি অর্থনীতি পরিচালনা কি করব কোন অনুযায়ী? বলে ইসলাম অনুযায়ী না। তাহলে ইসলাম কোথায়? তারা বলে ইসলাম থাকবে শুধু মসজিদে, তারা বলে ইসলাম থাকবে শুধু ইবাদতে। এটা হলো ধর্মনিরপেক্ষতার কথা। ধর্মনিরপেক্ষতা বলে ইসলাম শুধু ইবাদতে, আর কোরআন বলে ইসলাম ইবাদতে না। ইবাদতেও যেমন ইসলাম, রাজনীতিতে তেমন ইসলাম, অর্থনীতিতে তেমন ইসলাম, বিচার ব্যবস্থায় তেমন ইসলাম, রাষ্ট্র পরিচালনায় তেমন, বলেন না, রাষ্ট্র পরিচালনায় তেমন। এই হলো ধর্মনিরপেক্ষতা আর আমাদের পার্থক্য। এবার পরের কথায় আসেন। মানুষ অপরাধ করবেই।
আমার সাথে বলেন আমাদের নবী, সবাই জোরে বলেন আমাদের নবী। মুখ খুলে, এটা আকীদা বলছি, আমাদের নবী বলেন নিষ্পাপ। এক নম্বর আগুন তুলে বলেন নিষ্পাপ, জোরে বলেন নিষ্পাপ। দুই নম্বর একটা তুলে বলেন নিষ্কলঙ্ক, পুত পবিত্র। তিনটা জিনিস বললাম, আমাদের নবী এক নম্বর, আমাদের নবী, তারপরে তারপরে মনে থাকবে তো, আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র। তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে। আমরা গুনাহ করি কি করি না? মানুষ খুন গুনাহ কি গুনাহ না? গুনাহ না, না? মানুষ খুন করা গুনাহ কি গুনাহ না? মানুষ খুন করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। এবং কেউ যদি মানুষ খুন করাকে হালাল মনে করে, তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। মানুষ খুন করা ছোট গুনাহ না বড় গুনাহ? আমাদের সমাজে খুনাখুনি আছে না নাই? গত এক বছরে তো আপনাদের গাজীপুর মাশাআল্লাহ হেডটিকের উপরে চলে গেছেন। 3-4 দিন আগে এক সাংবাদিককে দেখলাম জবাই করে ফেলছে। খুন আমাদের দেশে আছে না নাই? ধর্ষণ আমাদের দেশে আছে না নাই? চাঁদাবাজি আমাদের দেশে আছে না নাই? ইফটিজিং আমাদের দেশে আছে না নাই? দুর্নীতি তো নাই। আর রাষ্ট্র বলেন আছে না নাই? দেখেন আমাদের রাষ্ট্রের মৌলিক সমস্যা দুইটা। আপনি দেখেন 1978 সালে চীনে খাবার ছিল না, এরা দুর্ভিক্ষে পড়ে গেছিল। আজকে মাত্র চীনের 45 বছর পরে আপনি আজকে চীন দেখেন। 1978-এ চীনে ভিক্ষা করার উপক্রম হয়ে গেছিল। আর 2025 সালে এসে পৃথিবীর অর্থনীতি চায়না নিয়ন্ত্রণ করে। আপনি মার্কেটে গেলে চায়না জিনিস ছাড়া কিছুই নাই। পৃথিবীতে চায়নাকে এখন ব্যবসা বাণিজ্য ওভারটেক করবে এরকম কোন রাষ্ট্র আছে? এখন আমেরিকা চীনের মনস্তাত্ত্বিক লড়াই, এই আমেরিকা চীনের মনস্তাত্ত্বিক লড়াই আছে আমাদের পার্শ্ববর্তী আরাকান নিয়ে, মিয়ানমারের রাখাইন রাজ্য নিয়ে আমেরিকা আর চীনের একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ আছে। প্রত্যেকেই এখানে তাদের ঘাঁটি করতে চায়, আধিপত্য ব্যবসায়িক কুঠি নির্মাণ করতে চায়। এটার কারণেই এটা যাতে সহজে আমেরিকা করতে পারে, এজন্য আমাদের দেশে তারা জাতিসংঘের মানবাধিকার কার্যালয় করেছে। শুনেন, আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? বাংলাদেশে ইসলাম বিরোধী ষড়যন্ত্র যারা করবেন ঠেং ভাঙ্গা ফালামু, কিন্তু হিসাব খুব সহজ, ইনশাল্লাহ বলেন। ওদিকে যাচ্ছি না। শুনেন, 1978 সালে চীনের কিছুই ছিল না। তাহলে আপনি দেখেন তারা 45 বছরে কত দূর গিয়েছে, আর আমরা 1971 থেকে আজকে 54। আমাদের বাংলাদেশ এরকম হয় কেন? কারণ আমাদের বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মৌলিক সমস্যা দুইটা। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মৌলিক সমস্যা কয়টা? বলেন আমার সাথে, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মৌলিক সমস্যা কয়টা? একটা হলো অনিয়ম, আর একটা হলো দুর্নীতি। আমাদের দেশে দেখবেন গাড়ি অ্যাক্সিডেন্টের পরে তদন্ত করে দেখা যায় এটার ফিটনেস নেই। ড্রাইভার অ্যাক্সিডেন্ট করার পর দেখা যায় ড্রাইভারের লাইসেন্স এটা ভুয়া, ঠিক আছে। লঞ্চ ডুবে যাওয়ার পর দেখা যায় এটার মেয়াদ নাই। হ্যাঁ, ঔষধ খেয়ে মারা যাওয়ার পর দেখা যায় ডেট ওভার। পণ্য খেয়ে মানুষ মারা যাওয়ার পর দেখা যায় এটা কেমিক্যাল মিশানো। তাহলে প্রশ্ন হলো, এত অনিয়ম আমাদের দেশে, এত অনিয়ম, অনিয়মের বাইরে আমাদের দেশে কোনো জিনিস কল্পনা করা এটা মনে হয় কবিরা গুনাহ পর্যায়ে চলে গিয়েছে। আমাদের দেশে মানুষ এত অনিয়ম করার সাহস কেমনে করে? আর একটা আমাদের রাষ্ট্র কাঠামোর একটা মৌলিক সমস্যা হলো অনিয়ম, আর আমাদের বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর আরেকটা মৌলিক সমস্যা হলো দুর্নীতি। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। পৃথিবীতে কোন রাষ্ট্রে আপনি চিন্তা করেন দুর্নীতি কোন পরিমাণ গেলে এক সালমান এফ রহমান 57,000 কোটি টাকা, এক মন্ত্রী বের হয়েছে তার লন্ডনে 200 কতটা বাড়ি, এক সালমান এফ রহমান সে 57,000 কোটি টাকা কেমনে পাচার করা সম্ভব হলো? কারণ আমাদের দেশে দুর্নীতি একদম ছোট থেকে, 1 পয়সা থেকে, 1 টাকা থেকে, 2 টাকা থেকে, 3 টাকা থেকে, 4 টাকা থেকে, 5 টাকা থেকে, 10 টাকা থেকে, 100 টাকা থেকে 1000 কোটি টাকা স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের দেশে দুর্নীতি আছে না নাই? জোরে বলেন, আমাদের দেশে দুর্নীতি আছে না নাই?
প্রশ্ন হলো আমাদের দেশের রাষ্ট্র কাঠামোর এই মৌলিক দুইটা সমস্যা কেন? কেন আমাদের দেশে অনিয়ম হয়? কেন আমাদের দেশে দুর্নীতি হয়? তার কারণ একটা, আমাদের দেশের রাষ্ট্র কাঠামোর এই যে দুইটা মৌলিক সমস্যা বললাম, যে আমাদের দেশের পদে পদে অনিয়ম হয়, আমাদের দেশে পদে পদে দুর্নীতি হয়। কোন পরিমাণ দুর্নীতি হলে একজন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী নিজেই বলে যে আমার পিএস 4 আমার পিয়ন 450 কোটি টাকার মালিক। এই আমাদের দেশে এত অনিয়ম এবং দুর্নীতির কারণ কি? আমাদের দেশে ন্যায় বিচার নাই। বলেন আমাদের দেশে ন্যায় বিচার, কথা বলেন না কেন? আমাদের দেশে ন্যায় বিচার, আমাদের দেশে ন্যায় বিচার আছে? যুবকরা বলেন, জেনজি বলেন, আমাদের দেশে ন্যায় বিচার আছে? জোরে বলেন আমাদের দেশে ন্যায় বিচার আছে? আমাদের দেশে ন্যায় বিচার নাই। বলেন আমাদের দেশে ন্যায় বিচার, জোরে বলেন না, আমাদের দেশে ন্যায় বিচার আছে নাই? দেখেন আমাদের দেশে যে বিচার ব্যবস্থা আছে এটা ব্রিটিশের দেওয়া। আমাদের দেশের বিচার ব্যবস্থা কার দেওয়া? এবার বলেন ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? বড় আস্তে বললেন। ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? এবার বুঝেন, ইসলামের বিচার ব্যবস্থা দিয়েছেন আল্লাহ, ইসলামের বিচার ব্যবস্থা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে আল্লাহর বিচার ব্যবস্থা, আরেকদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা। এবার বলেন আল্লাহ এবং তার রাসূলের বিচার ব্যবস্থা মানুষের জন্য কল্যাণকর নাকি ব্রিটিশের বিচার ব্যবস্থা কল্যাণকর? জোরে বলেন, আল্লাহ এবং তার রাসূলের বিচার ব্যবস্থা কল্যাণকর নাকি ব্রিটিশের বিচার ব্যবস্থা কল্যাণকর? দেখেন ইসলাম পূর্ব জাহিলি যুগে বিচার ব্যবস্থা কেমন ছিল? ইসলাম পূর্ব জাহিলি যুগের বিচার ব্যবস্থার একটা মৌলিক সমস্যা ছিল স্বজনপ্রীতি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকু ফীহিমুশ শরীফ তারাকু ওয়া ইযা সারাকা ফীহিমুয যায়ীফ আকামু আলাইহিল হাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা দুনিয়াতে ছিল আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিয়েছেন। প্রশ্ন হলো আমাদের পূর্বে যারা দুনিয়াতে ছিল আল্লাহ তাআলা এদেরকে কেন ধ্বংস করে দিয়েছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সারাকা ফীহিমুশ শরীফ, দেখা যেত তাদের ভিতর সম্মানী, গ্রহণযোগ্য অথবা নেতৃত্ব পর্যায়ের অথবা নেতার চামচা পর্যায়ের অথবা নেতার কর্মী পর্যায়ের অথবা নেতার আত্মীয় পর্যায়ের এরকম কেউ যদি চুরি করত তারা একে শাস্তি দিত না।